তাই আমাদের চিন্তা ভাবনার সঙ্গে আসতে যদি আমাদের দেহটাও ঠিকভাবে চলত, তাহলে আমরা বোধহয় সবাই সুন্দর থাকতাম, সবাই ভালো থাকতাম, সবাইকে ভালো রাখতে পারতাম। আমাদের দেহের মধ্যে যে পরমাত্মা আছে, একবার চিন্তা করে দেখেছেন? এই দেহটা আমরা যে সাজিয়ে গুছিয়ে রেখেছি, এই দেহটার মালিক তো ভগবান, আর ভগবানের পরের মালিক পরমাত্মা। যে পরমাত্মার কোনো বিনাশ নেই, আগুনে দিলে পড়ে না, জলে দিলে ডোবে না, দিবা রাত্র দানবে দৈত্যে কখনোই কিছু একে ক্ষয় ক্ষতি করতে পারে না। তাই সেই এত পাওয়ারফুল পরমাত্মাকে আমরা প্রতিনিয়ত অবহেলা করছি। আর পরমাত্মাকে অবহেলা করা মানে আমাদের ঈশ্বর থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমরা আমাদের আপন জিনিস থেকে দূরে সরিয়ে দিয়েছি। সেটা কি? আমাদের কৃষ্ণ ভজন, কৃষ্ণ সাধন, হরে কৃষ্ণ সেবা, কৃষ্ণ পূজন। আমরা গোবিন্দের সেবা ভুলে গেছি। আজ আমরা ভগবানকে দিয়ে খেতে ভুলে গেছি, ভুলে গেছি আপন পিতামাতার শ্রদ্ধা ভক্তি করতে, ভুলে গেছি আমরা একে অপরকে ভালোবাসতে, ভুলে গেছি আপন বস্তুটাকে সুন্দর করে রাখতে। আমরা ভুলে গেছি সভ্রাতৃত্ব, আমরা ভুলে গেছি স্নেহ বাৎসল্য, আমরা ভুলে গেছি কদর মর্যাদা, আমরা ভুলে গেছি আমাদের একে অপরের সম্মান দেয়া। আমরা যেন একটা নিক্ষল বৃক্ষ হয়ে আছি, যে বৃক্ষটার মধ্যে জীবন আছে, প্রাণ আছে, পাতা আছে, ফুল আছে, কিন্তু এমন একটা ফল ধরছে না যে ফলটা অপরের সেবায় লাগুক বা ক্ষুধা নিবৃত্ত হোক। শুধুমাত্র সারা গাছ যেমন এ জগতে ফলে চাষি ভাই আগে তাকে কেটে ফেলে পরিষ্কার করে দেয়, সুন্দর সবজি বাগানে লতা পাতা হলে সেটাকে যেমন তাড়াতাড়ি মেডিসিন দিয়ে সেই ঘাস লতা পাতাগুলোকে মুড়িয়ে মেরে ফেলে দেয়, এই সমাজের বুকে আমরা এমনভাবে মনুষ্য জীব তৈরি হয়ে দাঁড়িয়ে আছি যে আমাদের যেন কোনো আর কাজে লাগছে না। আমাদেরকে সৃষ্টিকর্তা পাঠিয়েছেন গুটিগত আমাদের চিন্তা ভাবনা দিয়ে, সেই চিন্তা ভাবনায় আমরা পথ চলে আসছি। আমাদের চিন্তা ভাবনাটা আমরা ইচ্ছা করলে পাল্টে দিতে পারি বা পারবো, কিন্তু আমরা পাল্টাই না। আমরা পাল্টাই এবছর ছেলের জন্মদিন ছোট করে করেছি, 2025-এ একটু বড় করে করব। এবছর মেয়েকে বিয়ে দিয়েছি, এইগুলো দিয়েছি, পরের বছর জামাই ষষ্ঠীতে ওকে অনেক কিছু দেব। এই বছর রিসেপশনে এই করেছি, পরের বছর পূজাতে অন্য ড্রেস দেব। কিন্তু আমাদের ওই চিন্তা ভাবনাগুলো যদি আমরা একটু একটু করে পাল্টে দিই, যে আমরা এই বছর 10টা দুস্থ মানুষের বস্ত্র বিতরণ করেছি, আমরা আগামীবার শপথ নিচ্ছি 1000 দুস্থ মানুষের অন্ন বস্ত্র দান করব। আমরা যদি চিন্তা করি যে আমি প্রতি মাসে 2 জনকে দান করব, তাহলে প্রতিটা ব্যক্তি যদি প্রতি মাসে 2 জনকে বৃদ্ধ কিংবা অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে দেখুন তো সমাজটা কত সুন্দরভাবে চলবে। আমাদের সমাজে একা যদি আমরা থাকতে পারতাম, তাহলে তো সবাই রায়মঙ্গলের নদীর ওই দিককার জঙ্গলে গিয়ে বসে থাকতাম। আসলে আমরা তো মানুষ, আমরা একা থাকতে শিখিনি, একা থাকতে পারি না। আবার আমরা কাউকে ভালোবাসতেও শিখিনি, কাউকে
মানিয়ে গুছিয়ে রাখতেও শেখেনি। আমরা একা থাকতে পারি না, এটা ঠিকই আছে, আবার আমরা কাউকে নিয়ে মানিয়েও থাকতে পারি না। আসলে আমরা আমাদের দেহটাকে সুন্দরভাবে পরিচালিত করতে আমরা বড় অক্ষম হয়ে গেছি। আমাদের ক্ষুধা পেলেই আমরা খেতেই যাচ্ছি, যে আমাকে খেতে দিতেই হবে, ক্ষুধা পেয়েছে। আমরা যদি আমাদের দেহটাকে সুন্দর করে পরিচালিত করি, তাহলে আমাদের দেহটা যখন খাদ্য পাবে তখনই ক্ষুধা নিবৃত করতে শিখবে। আমাদের এই জগৎ সংসারে অনেক বিছানায় আমরা শুই, আমরা বালিশ পাতি মশারি টানাই বিছানা করি, কজন এই বর্তমানে নিশ্চিন্তে ঘুমাতে পারি এটা কি আমরা জানি? তাই আমরা যদি নিশ্চিন্তে একটু ঘুমাতে চাই, তাহলে আমরা আমাদের মঙ্গল চিন্তা ভাবনা করলে, আমরা আমাদের পরমাত্মাকে সন্তুষ্ট রাখলে আমরা সুন্দরভাবে চলতে পারবো আগামী দিনগুলো। তাই দেখুন, এই জগৎ সংসারে একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি, সুন্দর একটা গল্প মনে পড়ে গেল। আমরা দেখেছি শিবা সঙ্গনে শচী রন্ধনের আগব ভবনে, যেখানে চারি জায়গায় আমার মহাপ্রভু বাধা। এই চারি জায়গায় যে মহাপ্রভু বাধা ছিলেন, এখন রাঘব ভবনে মাঝে মাঝে ভোগরাগের আয়োজন করা হতো।